এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের একটি দারুণ রেসিপি, যা খেতে তো দুর্দান্ত আর বানাতেও একদম ইজি। নিরামিষের দিনে কিন্তু এরকম সবজি হলে আর কিছু লাগবে না। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে শিমের চচ্চড়ি। এখানে আমি নিয়েছি হাফ কিলো শিম। শিমের দুপাশটা কেটে নিয়ে আমি শিরদাঁড়াগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে গ্রেভির জন্য আমি গ্রাইন্ড করে নেব। এখানে দিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা, আর দিয়েছি সাদা সর্ষে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। লঙ্কার পরিমাণ কিন্তু তোমরা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কম কিংবা বেশি করে নিতে পারো। তারপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আমি শিমগুলোকে ভেজে নিচ্ছি। শিমগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে শিমগুলোকে আবারও ভালো করে ভেজে নেব। আর ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু ঢেকে ঢেকেই শিমগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোই রাখতে হবে, হাই ফ্লেমে করে দেওয়া যাবে না। তো শিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার লঙ্কা, টমেটো আর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি শিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই পর্যায়ে গিয়ে গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যতক্ষণ না সর্ষের থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এইভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে গিয়ে যখন সর্ষের থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এরপরে এর মধ্যে আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর গ্যাস লো ফ্লেমে করে আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপর ভালোভাবে ফুটে আসলে তার মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবেই বাড়িতে রান্না করুন, শিমের চচ্চড়ি দারুণ হয় খেতে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।